হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। এটা ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যার জন্য নিয়েছি আমি কিছুটা পরিমাণ দুধ আর একটু কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি দুধে গুলে দিয়েছি, আপনারা চাইলে এটা জলেও গুলে দিতে পারেন। আর আমার এই কাস্টার্ড পাউডারটির ফ্লেভার ছিল ভ্যানিলা, যার জন্য স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর এসেছিল। তারপর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি, আপনারা যেমন মিষ্টি খেতে চান তেমন চিনিটা দিয়ে দেবেন। আমি কিছুটা চিনি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। আর ভালো মতো একটু ফুটে গেলে আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা পাউরুটির টুকরো। পাউরুটির টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আমি এটাকেও আবার ভালো করে নাড়তে থাকবো। কিছুটা দুধ দেখবো নাড়তে নাড়তে মরে এসেছে, প্রায় মাখো মাখো ভাব হয়ে আসবে। আপনারা দেখবেন গ্যাসের আঁচটা একটু আস্তে করে দেবেন যাতে না কড়ার মধ্যে লেগে যায়। আর মাখো মাখো হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার জন্য এটা আরও সুন্দর স্বাদ হবে। দেখুন আমার কি সুন্দর বেশ মাখো মাখো হয়ে এসছে। এটাকে আমি তারপরে নামিয়ে ঠান্ডা করতে দেব। আর ঠান্ডা হলে আমি মিক্সিতে করে নেব একটা সুন্দর পেস্ট। তারপর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ। আর দুধটা ভালো মতো ফুটে গেলে তার মধ্যে আবার দিয়ে দেবো একটু কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটা স্লাইস পাউরুটি আর তার চারধার অংশগুলোকে আমি ভালো করে কেটে বাদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই কেটে রাখা অংশগুলোকে ব্রেড ক্রামসও বানাতে পারেন। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে পাউরুটিগুলো সাজিয়ে ওপর থেকে আমি কিছুটা পরিমাণ দুধ ঢেলে দিয়েছি। একটু বেশি পরিমাণ দেবেন যাতে একটু ভালো মতো ভিজে যায় পাউরুটিগুলো। তারপর আমি দিয়ে দেবো ওপর থেকে আমার বানিয়ে রাখা ওই পেস্টটি একটা লেয়ার করে দেব, সুন্দর করে সমস্ত পাউরুটির উপর দিয়ে ঢেকে দেব। তারপর আমি আবার কিছু যে আমার বেঁচে থাকা পাউরুটিগুলো সাজিয়ে নেব পরপর সেম আগের মতন করে। পাউরুটিগুলোকে সাজিয়ে নিয়ে আমি আবার উপর থেকে আমি দিয়ে দেবো পুরো দুধটা ভালো মতন করে। তারপর আমি দিয়ে দেব আমার বেঁচে থাকা যে পেস্টটা ছিল সেটা সম্পূর্ণ আমি ঢেকে দেব সুন্দর করে। সেম আমি ওই ক্রিমটা দিয়ে ভালো মতন করে ঢেকে দেব পাউরুটির লেয়ারগুলোকে। আর ক্রিমটা যতটা একটু বেশি দেবেন ততটা খেতেও সুন্দর লাগবে, যদি একটু কম দেন তো অতটা ভালো লাগবে না, যতটা বেশি পরিমাণ দেবেন ততটা খেতেও স্বাদ লাগবে। তারপর আমার লাস্ট স্টেপ, আমি উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা বাদাম। এই বাদামের মধ্যে ছিল আমার আমন্ড, কাজু আর পেস্তা। আপনারা চাইলে আরও কিছু যদি দিতে অ্যাড করেন দিয়ে দেবেন। ব্যাস আমার তৈরি সুন্দর সুস্বাদু মিল্ক কেক। এটাকে আমি এবার কিছুক্ষণ ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে গেলে হয়ে যাবে আমার সুস্বাদু মিল্ক কেক।